ফাইনালি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাবার অন্নপ্রাশনের ব্লগ। তো চলো বেশি বকবক না করে স্টার্ট করি। হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা তো খুব স্পেশাল আমার কাছে। তো তোমরা তো সবাই জানোই কেন স্পেশাল, কারণ আজকে আমার বাবার অন্নপ্রাশন। আর এই দিনটা সব মা বাবার কাছে খুব স্পেশাল দিন, কারণ যেহেতু ছেলে আজকে ফার্স্ট ভাত খাবে, তো সেটার জন্য অনেক স্পেশাল একটা দিন। তো এদিকে দেখো আমি এখনও ঘরটোর কিছুই গোছাইনি, তো এখন আমি বিছানা তুলবো। তো চলো চুটকি মেরে বিছানাটা তুলে নিই। তো এদিকে দেখো আমি বিছানা কিন্তু তুলে নিয়েছি, আর সব ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। যতটুকু আমি ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ যেহেতু বাড়িতে কাজ আর একা একা ভিডিও করা সবটা পসিবল ছিল না। তো যতটুকু পেরেছি করেছি। এদিকে দেখো ওরা পান ধুচ্ছে আর সবাই সবার মতো কাজ টাজ করছে। আমারই কোনো কাজ নেই, আমি শুধু বাবাইকে নিয়ে বসে আছি। বসে বলতে ওই আর কি ঘোরাঘুরি করছি। আর এদিকে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে, এখনো কার্পেট পাতা হয়নি, ফুলের কাজ কিছু বাকি আছে, গেটের সামনে কিছু বাকি আছে। আর এদিকে দেখি মামা, আমার ছোটো মামা শ্বশুর আর কি, যেটাতে চান করাবো বাবাইকে, তো পদ্ম ফুলটা নিয়ে এসেছে। তো এদিকে দেখো সবাই সবার মতো কাজ করছে, শুধু আমি ভিডিও করছি। আর তার একটু বাদে আমার মা আর দিদি চলে এসেছিলো। আর দেখো আমার সোনামাও এসেছে, আর ভাই আগে এসেছে, মানে সকালবেলা এসেছে। তো এদিকে মা আর ভাই মানে ওরা সবাই চলে এসেছে আমাদের বাড়ি থেকে। আর বাদ বাকি যারা আসবে ওরা সবাই মানে রাত্রে বা বিকালবেলা আসবে। তো এদিকে দেখো আমার সোনামা, ও ঘুম থেকে উঠেছে, তাই ও চুপচাপ আছিল। তো দাঁড়াও তোমাদেরকে আমি সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এদিকে দেখো ঘরের জন্য রান্না করছে, মানে আত্মীয় স্বজন যারা যারা আসবে তাদের জন্য, বাড়ির লোকের জন্য রান্না হচ্ছে। আর চলো দেখি মেন রান্না কোথায় হচ্ছে। আর এখানে তো পান সুপারি ওরা রেডি করছে, তো এখানে হবে মেন রান্না করা আর কি। তো এদিকে দেখো মেন রান্না মানে শুরু হয়ে গেছে, মানে সবার জন্য আর কি। তো চলো এখন আমিও ফ্রেশ হয়ে নিই, মানে একদম চান ঠান করে আসছি, কারণ হয়তো অনেকটা লেট হয়ে যাবে। তো এদিকে দেখো আমি একদম চান করে রেডি হয়ে পড়েছি। তো এটা ছিল আমার দিনের বেলার লুক, মানে বাবার অন্নপ্রাশনের দিনের বেলার লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো অনেকেই দেখে নিয়েছো, আমি শর্ট ভিডিও ছেড়েছি অলরেডি। আর যা গরম পড়েছে মানে কি বলবো, বলার বাইরে। মানে আমি রেডি হয়েছি ঘেমে ঘেমে আর কি, আমার মেকআপ হালকা একটু মেকআপ করেছিলাম, ওগুলো গলে গলে মনে হচ্ছে পড়ে যাচ্ছে, এরকম লাগছে। তো এত গরমে কি করব বলো, প্রচণ্ড গরম দিয়েছিল সেদিন। তারপর চলে গেছিলাম বাইরে। তো এখন ফটোশ্যুট চলছে, মানে হলদের। তো বাবাইকে এখন চান করানো হবে। তো এদিকে দেখো বাবার ফটোশ্যুট কমপ্লিট। তো এখন আমি মামির সঙ্গে ফটো তুলছি, মানে আমার ছোটো মামি শাশুড়ি। তো এদিকে কিন্তু বাবার চান টান হয়ে গেছে। তখন বাবাকে ঘরে নিয়ে একদম রেডি করে নিয়ে এসে পড়েছি, কারণ এমনিতে অনেকটা লেট হয়েছে ক্যামেরাম্যানের জন্য। তারপর এখন বাবাইকে আর কি ভাত খাওয়াবে, মানে ভাত নয় সরি, আমাদের মধ্যে পায়েস খাওয়ায়, তো ওটাই খাওয়াচ্ছে। দেখতেই পারছো ভাইয়ের মানে মেন। ফাইনালি আজকে থেকে বাবাই সব কিছু খেতে পারবে, মানে সব কিছু তো আর এখনই খাবে না, সেটা তো সময়ের সঙ্গে খাবে, মানে যাই হোক আর কি সব কিছু খেতে পারবে। মানে ওর যেহেতু মুখ আইঠা হয়ে গেছে, তো এখন সব খেতে পারবে। তো এদিকে দেখো বাবাই কিন্তু চুপচাপ খাচ্ছিল, আগে কান্না করেছে প্রচুর। আর যা গরম পড়েছে, বাবাই প্রচণ্ড পরে ছটফট করছিল গরমে, তার মধ্যে ড্রেস পরেছে, মানে ওর রাগ বিরক্ত হয়ে যাচ্ছিল। কিন্তু বাবাই খাওয়া কমপ্লিট। তো এখন ভাই বাবাইকে আশীর্বাদ করছে, আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তো বাবাইয়ের ফটোশ্যুটও চলছিল। তো এখন সব কিছু শেষ, এখন বাবাইয়ের জিনিসপত্র ধরার পালা। মানে এখানে থালায় গীতা, টাকা, তারপর মাটির চাকা, কলম, সোনাদানা, ওগুলো ছিল, সোনার রূপো ওগুলো ছিল। তো ফার্স্টেই বাবা গীতা ধরতে গিয়ে আর কি স্লিপ কেটে, যেহেতু ছোটো ছোটো হাত, ধান ধরেছিল, তারপর আবার গীতা ধরেছে ভালো করে, তারপর টাকা ধরেছিল এক এক করে, তারপর সব কিছুই ধরেছিল। তো এখন ভাই আর আমি বাবাই ছবি উঠবো। আর আমার বড় কিন্তু সাদা পাঞ্জাবি পরেছিল, কিন্তু ওর মানে ওই ভিডিও ক্লিপ করা হয়নি, মানে ভিডিও নেওয়া হয়নি, যেহেতু আমাকে কে বা ভিডিও করে দিয়েছে তাও আমি জানি না। যতটুকু যে করে দিয়েছে ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভাইয়ের আমার ফটোশ্যুট শেষ, তারপর আমি আর বাবাই উঠেছি। তো এখন একটু বসে উঠবো। আর আমার বোন এসেছিলো, মানে আমার মামাতো বোন আর একটা মাসির মেয়ে, মানে দুজন মিলে, তারপর ওদের সঙ্গে ছবি তুলি। তো আমাদের সব ফটোশ্যুট কমপ্লিট। আর বৃষ্টি দেখে তো আমার মাথায় হাত, মানে আমাদের বাড়ির সবারই মন একদম ভেঙে গেছিলো, সবারই চোখ দিয়ে জল পড়ছিলো, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, হাওয়া হচ্ছিলো, তারপর বাজ পড়ছিলো। দিকে দেখো কি অবস্থা বৃষ্টিতে। আর আমার তো মানে কান্নায় পেয়ে গেছিলো, আমি কান্নাই করে দিয়েছিলাম যে বৃষ্টি কেন হচ্ছে, লোকজন আসতে পারবে না। আমার মুখের অবস্থা তো দেখতেই পারছো, শুধু মেকআপটা তুলেছি। তো এখানে অনেকজনই এসেছে বিকেলবেলা। তারপর মা আমাকে অনেক তাড়া দিচ্ছিলো যে রেডি হও, বৃষ্টিটা কমেছিল। তারপর আমি ঝটপট করে রেডি হই, আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখন মানে অনেকেই মানে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো এই ভিডিও ক্লিপটা হয়তো আমার বর করে দিয়েছিল।
তো এইটুকুই ভিডিও ক্লিপ ছিল আর কি। আর না, আমি রাত্রে এভাবে সেজেছিলাম। ফটো তো অবশ্যই পোস্ট করব, ফটোগুলো দিচ্ছে না, জয়রূপের ফটোগুলো দিবে, তবে পোস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে পারবে। দেখো বৃষ্টির জন্য গেটের কাজও হয়নি, তারপরে এইটুকুতেই কি করব বলো, মানে বৃষ্টির জন্য মানে আমার কিছু বলার নেই। আমাদের সবারই মন একদম খারাপ হয়েছে, তবু তো লাস্টের দিকে বৃষ্টি কমেছিল ওই 7:30টার দিকে, তখন থেকে আকাশ ভালোই ছিল, কিন্তু ওই বৃষ্টির জন্য হয়তো অনেকেই আসেনি, হয়তো ফার্স্টে বৃষ্টি হয়ে গেছে তারপর জন্য কেউ আসেনি। তো এদিকে দেখো আমার মেকআপটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। রাতের বেলা আমি এভাবে সেজেছিলাম। তো এই আমার দুই সখী, দেখতেই পাচ্ছ আমার সখীগণও আমাদের বাড়িতে সারাদিনই ছিল। আর আমার দুই সখীও শাড়ি পরতো, কিন্তু বৃষ্টির জন্য ওরাও শাড়ি পরিনি, আর আমিই শুধু পরেছি, কারণ আমাকে তো পরতে হতোই। তারপর চলে গেছিলাম ডান্স করতে, তো সবাই মিলে খুব মজা করে ডান্স করি। এই ছিল আমার ছেলের অন্নপ্রাশনের ছোট্ট একটি ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে টাটা, বাই।